আচ্ছা না না, আগেকার সময় এক একজনের 8টা, কারুর 10টা, আবার তো কারুর কারুর 1 ডজন বাচ্চা কাচ্চা ছিল, কিন্তু তোমার 2টো ছেলে আর আমার মা ধরে টোটাল 3টে কেন? আরে খোকা, দিন দিন যা মালামালের দাম বেড়তেছে, এইসব কথা ভেবে 3টে বাচ্চা কাচ্চায় ফুল স্টপ মেরে দিছি। মালামালের দাম না তা বাল, সত্যি কথা বলো না যে তোমার গাড়ি দম নি। দম নি তুই জানিস? বেশি কথা না বলে পাতাগুলো। মালামালের দাম বলে ফুল স্টপ মেরে দোষ নাই, বুঝতে পেরেছি, কিন্তু একটা কথা বলো, তুমি এত কালো আর নানি এত সুন্দর আর ফর্সা, নানি তোমার কি দেখে বিয়ে করলো? আরে তোরা সারা জীবন শুধু আমার কালারটা দেখে গেলি, একবারও এটা দেখলি না যে আমার ওইটা কত বড়। তখনের বেটা আমার মন বড়। ও তোমার মন বড়, আমি তো ভেবেলাম তোমার একে থাপ্পড়ে না পদে ঘুমের কথা উল্টো পাল্টা ভাবলি। আরে খোকা, কিসের জন্য উল্টো ভাবি বলতো? বাচ্চা কাচ্চা ন্যাংটা হয়ে ঘরে দেখেছিস? তোর নানার ওর থেকেও ছোট। এই তোর পাতাগুলো হয়েছে, যা এখান থেকে বাড়ি যা। হ্যাঁ, সত্যি কথা বললেই তো বাড়ি যা। এই এসব উল্টো পাল্টা প্রশ্ন না করে একটা কথা বল, তোরা দুই ভাই আমার বাড়ি কি করতে চাইছিস? শোন, তোর নানা যা কিপটে, তোরা গিলেই জিজ্ঞেস করবে তোরা কি করতে চাইছিস। আর যদি না জিজ্ঞেস করে? যদি না জিজ্ঞেস করে আমার নাম বদলে দিবি, ডাক্তার সুধীর ভাই থেকে ডাক্তার সুধীর ভাই। এই থাম, নাম বদলানোর দরকার নেই, যেটা বলি সেটা শোন। তোর নানা যদি জিজ্ঞেস করে কি করতে চাইছিস, তোরা নাক চেপে একটাই কথা বলবি, নানির বাড়ি চুন দিতে আইছি। হ্যাঁ, এটা কোনো কথা? আরে কথা হোক বা না হোক বলিস, তারপর দেখিস কি হয়। এই বল কি করতে চাইছিস? নানির বাড়ি কি আরেকবার বল। নাক না দিবে এমনি বল। আরে নানির বাড়ি চুন দিতে আইছি। হ্যাঁ? বেরোদা শিগগির পালা, মামারা লাঠি নিয়ে আসতেছে। এই দাদা, তোরা কি দোষ করেছিস যে তোর মামারা লাঠি নিয়ে তাড়া করতেছে? ছেড়, ভালো করে ছেড়, এমন করে ছিড়বি যেন রুমালও না করতে পারে। ঠিক বলেছিস, নাই তো নানা যা কিপটে এই জামা ছাড়াতে রুমাল বানাবে। ছেড়। তোরা আমার বলিস না আনোয়ার না জানোয়ার, আজ আমি সেই জানোয়ারের পরিচয় দেবো। ਪਿਓ ਪੁੱਤ ਦੀਆਂ ਹੁੰਦੀਆਂ ਨੇ ਯਾਰੀਆਂ ਆਜਾ ਬਾਪੂ ਪਾਏ ਭੰਗੜੇ ਪਿਓ ਪੁੱਤ ਦੀਆਂ ਹੁੰਦੀਆਂ ਨੇ ਯਾਰੀਆਂ আরে না না, তোমার ছেলে দুটো নতুন জামা কিনে দাও না বলে পূর্ণ জামা দুটো ছিঁড়ে দিছে, আর আমরা দেখতে পেয়েছি তোমার সাথে বলে দেবো বলে তাই লাঠিলে মারতে এসতেছে। হ্যাঁ? এই 10 বছর আগে ওই জামা দুটো একজনের কাছে চেয়ে এনে দিলুম, ওরে বাচ্চারা সেই জামা ছেড়েছে। দাঁড়া তোরা আসুক, ওরা ও কাজ রক্ত কুকুর দিয়ে খাওয়াবো। দাঁড়া, পালাচ্ছিস কেন? এই বাঁশ দেবে আজ তোকে 2বার পোঙার কাঠ ভেঙে দেবো। এই কেদাকার কাঠ ভাগে আমি দেখতেছি, এদিকে আয় তোরা। এই রক্ত খোঁজের বাটারা, ওর কানা তোর কা দুটো মেরে কাঠ ভেঙে দেবো। তোরা জামা ছিঁড়ছিস কেন তাই বল। ও আব্বা, বিশ্বাস করো আমরা ছিড়িনি, এই 2 চুদির বাচ্চা ছেলে ছিঁড়েছে। এই মামা, আমার বাপের নাম সুধীর ভাই না, ডাক্তার সুধীর ভাই। হ্যাঁ ওই তাই, ও আব্বা এরা দুজনা ছিঁড়েছে। একদম মিথ্যা কথা বলবে না মামা, তোমরাই ছিঁড়েছো, আমরা এই ফোনে ভিডিও করে রেখে দিছি। কই দেখি দেখি ভিডিও দেখি। আরে না না, ভিডিও দেখাবো কি করে, ফোনে তো চার্জ নেই, ফোন লক হয়ে গেছে। চার্জ নেই? চল বাড়িকে ফোন চার্জ দিবি। আরে চাঁচে বসালেও তো হবে না, এ পানু ডিলিট করতে গিয়ে সে ভিডিও ডিলিট করে ফেলেছি। দেখো আব্বা, এরা 2 ভাই ছিঁড়েছে, আর এখন আমাদের 2 ভাইয়ের নামে মিথ্যা বদনাম দিচ্ছে। তবে শুয়ারে বাচ্চা। এই না না, খবরদার আমার কাছে 2 ভাই গায়ে হাত দেবে না, নাহলে এক্ষুনি আমার মার কাছে ফোন করবো, আমার মার ভাগের জমি সব লিখে বাড়ি চলে যাবো। হ্যাঁ, তোর মার ডাক, জমি টাকা বের করলে যা, আজ না হয় কালে সে তো জমি টাকা বের করবে, কিন্তু এই জামা সেবা শাস্তি তোরা পাবি। আব্বা স্যার এগিয়ে গেছে, ওকে 2 বার মেরে আজ ঘাড় ভেঙে দেবে। এলে খোকা, আমি জানি ওই রক্ত করে বেটা দুটোই ছিঁড়েছে, এই বাঁচলে ওকা পোকার কাঠ ভেঙে দে। না না, তুমি মারো, আমি দেখি। না 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 না, ছেড়ে দাও ছেড়ে দাও, আর মেরো না, থাক, আর মারতে হবে না। ঠিক আছে যা,
আর শুধু তোকে এর জন্য ছেড়ে দিছি। আরে মেরো না মানে ছেড়ে দিতে বলিনি। এই লাও, এই বাঁশটা লেগা দুইবার পিছনে গুঁজে দাও। উল্টো পাল্টা কথা শুধু। হ্যালো, হ্যাঁ আসতেছি। এই শোন, আমি এই বাড়ি যাচ্ছি, তোরা মামা বাগানে তোরা ঝামেলা করবি না। ও বাবা, আমরা এসে থেকে তোমাদের সাথে অনেক ঝামেলা করেছি, এই সব ঝগড়া ঝামেলা বাদ দে, চলো নানার বাগান থেকে আম খেয়ে আসি। শোন, তুই যাবি যা, আমি যাবো না। কারণ একা দুইবার আমি বিশ্বাস করি নে, শালারা কোনো ঝামেলায় জড়াবে আর আঙ্গার দুজনের ফের মার খাওয়াবে। আরে চল না, এবার উল্টা আমরা ওদের মার খাওয়াবো, তাও আর অন্য লোকের হাতে। না, আমি যাবো না। তা তো যাতে হবে না, আমি যাচ্ছি। তুই যা। হ্যাঁ চল, আম খাবো। তাই ছোট মামা যাবে না? তোরা চল, ছোট মামা গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে যাবে। হ্যাঁ, এই ছোট মামারও গার্লফ্রেন্ড আছে? তা মামা কোথা দেখা করতে যাবে, পোলিও সেন্টারে না খিচুড়ি স্কুলি? এ ও যেখানে যাই যাক, তোরা চল তো। ভাইয়া, এইটাই মানে নানার বাগান, সেই দেখ আম ভর্তি হয়ে গেছে। শালা এসে থেকে তোরা আমার অনেক মার খেয়ে গেছিস, এবার আমার পালা, তোরা গাঁড় দিয়ে নাড়ি বের করে দেবো। আরে পাগল, এটা আমাদের বাগান না, আমাদের বাগান সামনে, সামনে চল। এই যে আমাদের বাগান, যত আম খাবি খা। আলা আজ এত আম খাবো যেন আম খেয়ে আমশা করে। চল ভাইয়া। যা, আম খেয়ে আমসা করার আগে বাগান মালিক এসে তোকে পোঁত দিয়ে আমের আটি বের করে দেবেন। রক্তকোটের বেটারা, তোরা তো 3টে আম ছিঁড়ে নুন মরিচ দিয়ে খাবি, কিন্তু বাগান মালিক আসুক, তোরা 2বার নিচের 4টে আমি ছিঁড়ে নুন মরিচ দিয়ে খাবে। চলো মামা, আম পাড়া কমপ্লিট। তার আগে আমগুলো ধরো তো, তোমার একটা ফটো তুলি। আরে আম তো পেড়িছি, কিন্তু নুন মরিচ লাইছিস, খাবি কি দে? আরে তো চিন্তা করতে হবে না, এই দেখ আমি পকেটে করলে সবসময় নুন মরিচ ঘুরি। আরে তোরা আম পেড়েছি, আমি তো এখন আটি হয়নি, সব তো কুসুম। আরে আঁটি হোক বা কুসুম, ওই একটা দাও, ফাটাই ফাটা। রক্তকোটের বেটা, আম পাড়াতে আমার আম দুটো পেট খেতেছে। এই মামার মনে হয় ভবিষ্যৎ গেলে গেছে, সে কি দেখ। এই মামা মামা, দেখি দেখি কি হয়েছে। রক্তকোটের বেটা ছেড়ে দে, তোর দেখতে হবে না। এই আমার যাই হোক, তোকে দেখতে হবে না, তোরা খার বাড়ি চ।
এই শুয়ারের বাচ্চারা, আম পেড়েছিস কার বলে? এইগুলো কি তোর বাপের গাছ? হ্যাঁ বাপেরই গাছ, কিন্তু আমার বাপের গাছ না, আমার মামার বাপের গাছ, তাই তো মামা? না রে, আমার বাপের গাছ না, ওর বাপের গাছ। আরে ভাই, আমরা তো নানার বাড়ি ঘুরতে আইছি, আমরা তো জানি না কার গাছ। এই আমার মামা আম পেড়ে দিয়েছে, তাই আমরা খাচ্ছি। তাই তুই পেড়েছিস? তুই এর কথা বিশ্বাস করেছিস? সেই ছোট থেকে বড় হয়েছি, কোনোদিন তোর কাছে আম পেড়েছি? একদম মিথ্যা কথা বলবে না মামা। ও ভাই, তোমার যদি বিশ্বাস না হয়, এই দেখো একটা ভিডিও দেখো, এই দেখো ভাই। এই তুই তো বললি আম পারিসনি, তবে এটা কি? শুয়ারের বাচ্চা, আমাদের কাছে আম পাড়া, আজ তোর একদিন কি আমার একদিন। ও না না, কাজ পরে করবে, শিগগিরই আমাদের সাথে বাগানে চলো। এক রক্তকোটের বেটা এই আনোয়ার মামা ধরে সট্টাঙ্গানি করেছে, ওর নানিটা তেল পড়বো। এই ঝামেলা হয়ে গেছে, ঝামেলা বাদ দে, তোরা ঘরে যা, আমি দেখতেছি কি করা যায়। দেখতেছি এখানে কি পানু ভিডিও চলতেছে নাকি? তা তুমি দেখতে দেখতে দেখবে, তুমি যাবে না তো কিন্তু আমার রাগ মাথায় উঠে গেলে আমি একলাই চলে যাবো। ঠিক আছে, আমি যাবো না, তুই একলাই যা। চলে যা তুম, শুধু আমার কলে এসে বলে আমি যাবো না। চল ভাইয়া। বিশ্বাস করো আব্বা, আমার কোনো দোষ নেই। ওরা দুই ভাই সামিনগা বাগানতে আম চুরি করে খেয়েছে, আর আমার ফালতু ফালতু মার কেপ গেছে। আরে তোর বলতে হবে না, আমি জানি সব ওর গায়ে দোষ। ওরা পুরো ওর বাপের মতন ঢ্যামনা হয়েছে। আব্বা, জেরামক করে ওরা দুইবার বাড়ি পাঠাও, নাহলে আমরা পাগল হয়ে যাব। দাঁড়া, দেখতেছি কি করা যায়। তুই তাহলে ঘর থেকে সাইকেলটা সেরে নিয়ে আয় তো, সাইকেলটা লিক হয়ে গেছে। তুই এই বালের মতন এডিটটা শিখিলি বলে আজ খুব বাসা বেঁচে গেছি। বালের মতন এডিট? বাহুবালি বই দেখেছিস? ওই বাহুবালি বই আমি এডিট করেছি। বাহুবলি ভাই, তুই এডিট করেছিস? তুই একটা ওরম এডিট করে দেখা দিন। ওসব এডিট বাড়ি ছাড়, সিগারেট পেট খাস কি তাই বল। ছি 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 ছি, সিগারেট আর আমি? তুই আমার বড়, তুই আজ পর্যন্ত সিগারেটে হাত দিসনি, আর আমি সিগারেট খাবো? আরে থাকে তো বল, নাটক করিস নে, তবে আমি আর তুই একসাথে খাই। আরে আমি সিগারেট খাই নে, কিন্তু আমি বিড়ি খাই। এলে বিড়ি খা। রক্ত করে রে বেটা, ধরে ফেলিছি। বিড়ি খাস? হ্যাঁ বিড়ি খাস? হ্যাঁ বাড়ি যাবার বিড়ি খাস? হ্যাঁ বাপ দাদা, ওদের কিছু খালে বিড়ি খাস? হ্যাঁ সেই দেখ মামা এসেছে। শোন, তুই গিয়ে কথা বল, আমি মাইনাস করে এসতেছি। আর জানোয়ার মামা, কোথায় যাচ্ছো? সোচ্চার যাচ্ছি, যাবি নাকি? আরে না না, ওইসব কাজ আমার মানায় না। তোমার নাম জানোয়ার, তুমি যাও, তোমার মানাবে ভালো। এই তোর কতবার বলেছি আমার নাম জানোয়ার না, আমার নাম আনোয়ার। আরে ওই হলো, যার নাম চাল বাজা তার নাম খুদ বাজা। তা বলো, এই সাইকেলে কোথায় যাচ্ছ? আর একটা বাইক ফাইক কেনো, এই পূর্ণ সাইকেল চালাতে ভালো লাগে। আমারও তো বাইক কেনার দরকার নেই, আমার এই সাইকেল চালাতে ভালো লাগে। তাই নাকি? তবে একদিন আমার লাড়ে বসে দেখো, ওর থেকে ভালো লাগবে। রক্ত করে আজ তোর মেরেই ফেলে দেবো। আরে মামা, রেগে যাচ্ছে কেন? আমরা ভাগনা হয়ে তোমার ভালোবাসি বলে তাই বলতিলুম। সাইকেলটা দাও, এই টাকা দিয়ে নতুন করে নিয়ে আসি। সত্যি? আরে হ্যাঁ সত্যি। না, ভাগনা দুটো ঢ্যামনা হলেও মন ভালো। বলো ভাই, কত দেবে? 150 रुपया देगा। 150 টাকা? এই সাইকেল 150 টাকায় হয় নাকি? আমার তো শুধু এই টালাটার দামই 150 টাকা। আর কালকেরই আমি এই সাইকেলটা 5000 টাকা দিয়ে কিনেছি। এই আমাকে দেখে তো শুধু মনে হয় এতে ফ্রির মাল দিদির সাইকেল। আরে ভাই, দিদির হোক বা মুদির হোক, 1000 টাকা দাও আর লে যাও। দেখ ভাই, 1000 টাকা আমি দেবো না, দরকার বললে সাইকেল আমি লবো না। এই শালা বাঞ্চোদ, লিবি না মানে? তুই লিবি আর তোর বাপ নেবে, আর তুই যদি না লিছিস এখানে দেড়কে তোর নানির তেল ফোটে দেবো। এই এখানে মগের মূল্য পেয়েছিস নাকি যে তোর সাইকেল আমার নিতে যাবে? 150 টাকা দিতে দে, না নিলে বাড়ি যা। 150 টাকা দেবো আমি? 150 টাকাই দেবো? এই সাইকেল 150 টাকা দাম বলে নাই? ঠিক আছে যাও, এত যখন হাতে পায়ে ধরতেছো, 150 টাকা দাও আর লে যাও।
না না ও মামা শিগগিরই চলো, সর্বনাশ হয়ে গেছে। আমি মামা সাইকেল ঠিক করতে গেলুম আর একটা গুন্ডা এসে এত বড় বন্দুক দিয়ে আমার মাথায় গুলি মেরে সাইকেল কেটে চলে গেছে। তোর মাথায় গুলি মেরেছে, তুই বেঁচে আসিস কি করে? আর তোর মাথায় দাগ কই? আরে আমার এই মাথায় না, আমার বাংলার মাথায় গুলি মেরেছে। আব্বা এই শুয়ারের বাচ্চা মনে হয় মিথ্যে কথা বলতেছে, নিশ্চয়ই আমার সাইকেল বিক্রি করতেছে। তোরা এসে থেকে আমার অনেক জেল গেছিস, আমি কিচ্ছু বলিনি, কিন্তু এইবার তোরা মেরেই ফেলবো। ਪਿਓ ਪੁੱਤ ਦੀਆਂ ਹੁੰਦੀਆਂ ਨੇ ਯਾਰੀਆਂ ਆਜਾ ਬਾਪੂ ਪਾਈਏ